কারখানার রাসায়নিক বর্জ্য এখন সেচ খালে, সেখান থেকে তা ছড়িয়ে পড়ছে ফসলি জমিতে। 2018 সালে পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া এলাকায় বিডি ক্রিয়েশন নামে একটি হস্তশিল্পের কারখানা চালু হয়। তবে কারখানার রাসায়নিক বর্জ্য পরিশোধন ছাড়াই নিষ্কাশন করা হয় পার্শ্ববর্তী সেচ খালে। পচা দুর্গন্ধযুক্ত পানির কারণে অতিষ্ঠ এলাকাবাসী। একদিকে দুর্গন্ধ, অন্যদিকে দূষিত পানির কারণে ফসলের ক্ষতি। বাধ্য হয়ে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। কারখানা মালিক প্রভাবশালী হওয়ায় তাদের কাছে অভিযোগ করেও লাভ হয়নি বলে জানান তারা। এমনিতে যাতায়াত করতে লাগলে খুবই দুর্গন্ধ চোটে, মানে যে বাড়িতে তো থাকাই যায় না। কলে তো কেউ বিশ্বাস করে না, আমরা থাকি বাড়ির সামনে, আমরা জানি যে এই বাচ্চা কাচ্চার অনেক সমস্যা। কোম্পানিতে ঘাড়ি লাগায় না, এটা দেখেই তো না। জমিগুলোতে পানি দেওয়ার শেষ জায়গা মাত্র একটাই ক্যানেল। এখান থেকে পানিগুলো যখন দেওয়া হয় তখন যত এই আবাদের ফসল আছে সবগুলো নষ্ট হয়ে যায়। আমাদের এলাকার লোক সবাই 2-4টে মাছ মেরে খাইতে পারতো, এখন এখানে মাছ তো দূরে থাকে, একটা ব্যাঙ পর্যন্ত পড়লে পারে, ব্যাঙও মারা যায়। প্রশাসনের কাছে এই জিনিসটা মুক্ত করলে পারে সবাই এলাকায় শান্তশিষ্টভাবে বসবাস করতে পারবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কারখানা কর্তৃপক্ষ। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের। সেটা ভালো করে দেখব, পরিদর্শন করে যদি এরকম কোনো কিছু ব্যবস্থা হয় তাদেরকে আমরা এই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিব। আমি গুরুত্ব সহকারে দেখব এবং পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে তাদেরকে সাথে নিয়েই যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাদের মোতাবেক, বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নেব। কারখানা এলাকায় অন্তত 1000 মানুষের বসবাস, আর এ কারখানার বর্জ্য সেচখাল হয়ে ছড়িয়ে পড়ছে অন্তত 100 একর ফসলি জমিতে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।